চম্পক নদী রটে গেল নামকুলি উপরকুলি বামকুলি। এই কুলি শোন, সবাই কি বলছে? চলো দেখে আসিব রে ঝালুর ঘরে ঠাকুর এসেছে। চলো দেখে আসিব রে ঝালুর ঘরে বসাই বসাই ঝালু মালু প্রসাদ খাওয়া। চম্পক নগর সবাই দেখতে গেছে। চম্পকনগর হাড়ি বন্ধ, সবাই খাচ্ছে দাচ্ছে নিজের ঘরের কাজ করছি। ঝালুমালুর ঘরে প্রসাদ খাচ্ছে, নিজের ঘরের কাজ করছি। এখন সেই যে সময় মা মনসা ঢুকিয়েছিল চম্পকনগরে, সেই সময় চন্দ্রধার চাঁদ রাজা চম্পকনগরে ছিল না। উনি তখন চলে গেছে, উনি তখন আছে বাহির দেশে। বাহির দেশে উনি তখন ব্যবসা বাণিজ্য করতে চলে গেছিল, যে সময় মা মনসা ঢুকিয়েছিল চম্পকনগর। এখন চম্পকনগরের রানী সনকা আছে। এখন সবাই যখন বলছে দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, ঠাকুর নাকি দারুণ ঠাকুর পাইছে। রানী বলছে আমিও যাব ঠাকুর দেখতে, আমিও যাব ঝালুমালুর ঘর ঠাকুর দেখতে, কেমন ঠাকুর নাকি পাইছে। তো পালকিয়ে করে রাজার লোক রানীকে নিয়ে যায়। রানী নামিল ঝালুমালুর দুয়ারে। রানী যখন ঢুকছে ঝালুমালুর ভাঙা ঘরে, ঝালুমালুর বউ দেখতে পাইছে। বউগুলাই দেখতে পেল যে রানী আইলো। ওরা রানীকে দেখে আর যে দৌড়ছে যাইয়ে সেই বাড়ি আরে ঢুকে দিতে খুঁজছে। ঝালু মানুষ বসে আছে ওখানে, বলছে কি হলো তোর? দৌড়িয়ে ঢুকিবি, ঠাকুর আছে দৌড়িয়ে ঢুকছি। বলছে রানী আইলো, রানী আইলো, রানী 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 আইলো, রানী। বলছে রানী আইলো তো কি হলো? বলছে কোথায় বসতে দিব, কোথায় বসতে দিব, ওই জন্য আমরা দৌড়িয়ে আসি। তখন বলছে রানী তো জানে যে আমাদের ভাঙা ঘর, ই বাবা রানীর জন্য এবার পালঙ্ক কোথায় পাবো? যা রানীকে বলে দিবি এইখানেই বসু। তো বলছে যা ঠাকুরের কাছে বসে। রানী সেই যেখানে পঞ্চবাড়ির পূজা চলছে সেইখানে রাজরানী সনকা সুন্দরী বসে বসে। এখন বসছে তো আলো হয়ে, দেখছি আলো জ্বলছিল ভিতরটা, তেমনি সোনার বাড়ি ঢাকা আছে। সেই দেখে রানীর লোভ হয়ে গেল। লোভ হইল মা বিশ্বরী রানীর অন্তরে ভর করল। সনকা বাপের ঘরে, নিজের বাপের ঘরে করত এই দেবীর পূজা। তো সেইটা আজ তার অন্তরে ভর করতে, তখন সনকা মা কি বলছে ঝালুমালুকে, ঝালু শুন রে বলি রে তোরে, কিছু ধান নিয়ে একটা ঘট দে আমারে। ঝালো সরে বলি রে তোরে, কিছু নিয়ে একটা ঘট দে
রানীমা আজ আমাদের দুঃখ দুর্দশা দেখে ঠাকুর আমাদের প্রতি কৃপাবান হয়েছে, আমাদের দিয়েছে পঞ্চ সোনার বাড়ি। সেই দেবতাকে আমরা টাকার বিনিময়ে বিক্রি করে দিব মা। এতই বড় হতভাগা আমরা যে দেবতাকে ঠাকুরকে আমরা বিকিয়ে দিব। রানীমা নাই দিতে পারিব, নাই দিতে পারিব। রাজার লোকগুলো আগিনাটাই আছে। তখন ওরা কি বলছে, কিরে তোরা মস্তান হয়ে গেলি, হ্যাঁ কার রাজ্যে আছিস? রানী কি বলছে, টাকার বিনিময়ে একটা খুঁজছে, দিবিস না? 5টাকে 5টাই নিয়ে যাব। তোরা কি করবি, কি করবি? মালুই বলছে, দাদা আগিনা দিকে বেড়ে জব্দ জব্দ রাস, বেড়ে জব্দ জব্দ রা, গরিবের দিকে কেউ হবে না। খুঁজছে রানী, তো একটা দে দাদা, নাই তো বলছে 5টাকেই লিখবো, জোরেই লিখবো। তোরা বলছে কি করবি, লে তাহলে বলছে একটা এমনিতেই দে। তখন বলছে ঠিক আছে রানীমা, তাহলে একটা দিব। বলছে হ্যাঁ বেটা একটাই দে। এখন সুইধা আছে মা মনসাকে, বলছে হ্যাঁ মা তুই রাজা ঘর যাবি, রাজা ঘর যাবি? তখন মা মনসাই বলছে যেখানে পাঠাবিস রে বেটা আমি সেখানেই যাব, যেখানে পাঠাবি সেখানেই যাব। তাহলে বলছে যা মা, রানীর সঙ্গে তুই রাজা ঘর। মা মনসা রানীকে একটা বাড়ি দিল। ওই বাড়িটা নিয়ে মা মনসাকে সঙ্গে পালকিয়ে করে রাজা ঘর, চাঁদ সদাগরের রাজমহলে মা মনসা ঢুকে গেল। চাঁদ সদাগরের ঘর, দেবীর যে শত্রু, শত্রুর ঘরে ঢুকেছে মা। সেইখানে চলছে পূজা। এইদিকে রাজা ঘর আর ওইদিকে ধীবর ঘর। গায়ের লোক যাওয়া আর সাইজ গো যত প্রসাদ, ওদিকেও তত প্রসাদ। হাড়ি বন্ধ, হাড়ি বন্ধ। মায়ের পূজা চলছে, চলছে চাঁদের ঘরে, ধীবরের ঘরে। চাঁদ রাজা সেই সময় ঘুরছে বাণিজ্য থেকে, ধর্মঘাটে বাণিজ্য তরি রেখে দিয়ে চাঁদ রাজা দুলাই কান্ডারির সঙ্গে যখন সতীজন যখন ঢুকছে, কান্ডারির সঙ্গে যখন ঢুকছে চম্পকনগর, তখন রাজা চন্দ্রধর কি শুনছে কানে, ওরে ঘন্টা মন্দিরা বাজে বাজে করতাল, চম্পকনগর যেন আনন্দে উত্তাল। ঘন্টা মন্দিরা বাজে বাজে করতাল, চম্পকনগর যেন আনন্দে। ধীরে ধীরে চাঁদ সদাগর মহলেতে আসে। ঘন্টা মন্দিরা বাজে বাজে করতাল, চম্পকনগর যেন আনন্দে। কানেতে শুনিছে রাজা ঘন্টার ধ্বনি, ঘন্টা মন্দিরা বাজে বাজে করতাল, কান্ডারির সাথে চলে চাঁদ সদাগর। ঘন্টা মন্দিরা বাজে বাজে চম্পকনগর যেন আনন্দে। হরি বল ভাই বল, হরি বল রে। ঘন্টা মন্দিরা বাজে বাজে করতাল, চম্পকনগর যেন আনন্দে। বলে বলো বহু তুলে নাচে দুটি ভাই, ঘন্টা মন্দিরা বাজে বাজে করতাল, চম্পকনগর যেন আনন্দে। হরি বল রে। ঘন্টা মন্দিরা বাজে বাজে করতাল, চম্পকনগর যেন আনন্দে। ঘন্টা বাজছে, মন্দিরে বাজছে, চম্পকনগর যেন আনন্দে উত্তাল তরঙ্গ তুলছে। সেই সময় চম্পকনগর যখন ঢুকেছে, কান্ডারিকে জিজ্ঞাসা করছে দুলাই, আজ বলছে চম্পকনগরে আমি কেমন দিক শুনতে পাচ্ছি, কি হচ্ছে ব্যাপার বলতো? বলছে কে জানে প্রভু, আমিও তো আপনার সঙ্গেই আছি, কি যে হচ্ছে আমিও বলতে পারবো না। তখন কি করল সুধীজন, রাজা যখন ধীরে ধীরে যাচ্ছে, কানে আসছে সেই যেন মন্দিরে পূজা হচ্ছে। যখন মহলে ঢুকেছে চন্দ্রধর, যখন দেখছে সলকা করছে দেবীর পূজা, তখন চন্দ্রধর কি হয়েছে সুধীজন, এগো চমকিত হলো দেখে চাঁদ অধিকারী,
দেখে বিষ হরি পূজে সনকা সুন্দরী কাছে গেল, গিয়ে বলছে প্রিয়া তুমি কোন দেবতার পূজা করছো, এটা কোন দেবতা? তখন সনকা বলে দিচ্ছে প্রভু ওগো রাজন, এ হচ্ছে শিব কন্যা, বিষের দেবতা বিষহরি, ইনি হচ্ছে পাতাল কুমারী। জানেন প্রভু, এই দেবতার ভরে ঝাড়ু মালু আজ রাজঐশ্বর্য পাইছে, এই দেবতার কৃপায় আজ আমি মহলের কত উন্নয়ন দেখতে পাচ্ছি, আমার কত মঙ্গল দেখতে পাচ্ছি। তখন শিব বলছে, তখন সেই চন্দ্রধর বলছে শিব কন্যা, শিব কন্যা কি নাম? বলছে ইয়ার নাম বিষহরি মনসা। শিবের বলছে মনসা বলে তো কোনো মেয়ে নাই, শিবের তো লক্ষ্মী আর সরস্বতী, আমি শিব ভক্ত, আমি শিবের ভক্ত। চাঁদ সদাগর বলছে আমি কোনদিন জানলি না যে ওর বিষহরি বলে বিটি আছে, ওর বিটি লক্ষ্মী আর সরস্বতী, কার্তিক আর গণেশ, চারটাই বলছে ছা বিষহরি। বলছে না, সনকা বলে দিলে বলছে না, ওটা হচ্ছে শিব কন্যা। তখন চাঁদ সদাগর জানিবার জন্য তার সেই সাধন কক্ষে, যেখানে চাঁদ রাজা সাধনা করত, শিব সাধনা, দুর্গার সাধনা, ভক্তজন যদি কোনদিন বর্ধমান জেলার অন্তর্গত চম্পাই নগর বলে একটা জায়গা আছে, ওইখানে যদি কোনো ভাগ্যবান যান তাহলে ওইখানে দেখতে পাবেন চন্দ্রধর যে শিব মন্দির প্রতিষ্ঠা করেছিল, চাঁদ যে শিবের মানে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল, যেগুলা ছিল সোনায় বাঁধা। ইংরেজ রাজত্বে যখন আসে ইংরেজরা, তখন সেই মন্দিরের সেই জায়গাকে মারিয়ে ধ্বংস করে দিয়ে সেইখানে তার মানে শিবের গা থেকে সোনাটা নিয়ে চলে যায়। এখনো তার নিদর্শন আছে ওইখানে, ওটা বর্ধমান জেলায় অবস্থিত, চম্পাই নগর বলে নাম। তো সেই জায়গায় তো সেই চন্দ্রধর তার সাধনা কক্ষে গেল, গিয়ে মা দুর্গাকে আহ্বান করছেন যে জানিব বিষহরি কি তোমাদের বিটি, বিষহরি কি তোমাদের মেয়ে। তাই চন্দ্রধর সাধন কক্ষে যজ্ঞ শুরু করলেন, একটা যজ্ঞ করলেন, যজ্ঞের আগুন জ্বলে গেল। দুর্গা মাকে ডাকছে, কেমন ভাবে যজ্ঞে আহুতি দিই আমরা, ঘি ঘি আহুতি দিই যজ্ঞে। চন্দ্রধর কি আহুতি দিচ্ছে? নিজের তরবারিটা বার করলো, নিজের সুতীক্ষ্ণ তরবারি বার করে গাটায় চালান দিল, তরবারিটা তার গাটায় চালান দিল, এক অঞ্জলি রক্ত আর মাংস নিয়ে। আর চন্দ্রধর সেই যজ্ঞের আগুনের কাছে আদ্যা শক্তি মহামায়া দুর্গাকে আহ্বান করছে, তার স্তুতিগান, তার প্রণাম, তার নিবেদন করছে। চন্দ্রধর কি বলছে? ও सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थसाधके त्र्यंबके गौरी नारायणी नमस्ते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्ते।
या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। যখন নিবেদন করে দিল, আগুনটাই যখন রক্ত মাংসটা দিয়ে দিল, মা দুর্গা এসে হাজির। বলছে রে বেটা, আমাকে কিসের জন্য স্মরণ করলি? বলছে মা সত্যি করে বলো তো মা, বিশ্বহরি কি তোমার মেয়ে? বিশ্বহরি মনসা কি তোমার মেয়ে? ওই মা খেদিয়েছিল, মা দুর্গা এই মা মনসাকে কৈলাস থেকে খেদিয়েছে। আর সেই তার কাছে বলছে বিশ্বহরি কি তোমার মেয়ে? বলছে কে বললো? কে বললো? বলছে আমার ঘরে শ্মশান মানে ওর পূজা চলছে। তখন আরো রাগিয়ে গেল, আরো রাগিয়ে গেল মা দুর্গা। বলছে কি তুই করছিস তোর ঘরে? বলছে ওই কালনাগিনীর পূজা। বলছে হ্যাঁ মা। বলছে শুন চাঁদ, যদি তুই ওর পূজা না বন্ধ করিস, চাঁদকে বলছে ওর পূজা যদি না বন্ধ করিস, তাহলে শুন, ও যদি বলছে ওই ঘট বাড়িটা না ভাঙিস, তাহলে শোন, ওকে যদি অন্তরে আহ্বান করিস, তাহলে শোন, আমি বলে দিছি তোর এই রাজ অট্টালিকা, দালান বাড়ি, হাতিশালা, ঘোড়াশালা, লোক লস্কর, তোর বউ, তোর বেটা, সবাইকে আমি মোরান নিয়ে চলে যাবো এক্ষুনি। আর তোর দালান বাড়ি ধুলার সঙ্গে মেশান নিয়ে চলে যাব। আমি আদ্যা শক্তি মহামায়া দুর্গা, আমি অসুর নাসিনী দুর্গা ফুটানি করছি। বলছে হে মা, আমি ওর সঙ্গে লড়াই লেগে যাবো? বলছে হ্যাঁ যা, তুই লড়াই লাগবি, লড়াই লাগবি যা। বলছে হে মা, আমি একজন সাধারণ মানুষ আর হচ্ছে দেবতা, আমি পারিব? বলছে আজ তোকে আমি শক্তি দিব। তখন কি বলছে ধরান দিল, এই হেমতাল লাঠি, হেমতাল লাঠি। বলছে এই লাঠিটা তোর কাছে যখন হাতে থাকবে, কোন সাপ আগাতে পারবে না। আর বলছে আই কানে কানে শুনান দিব ২.৫ অক্ষর মহাজ্ঞান মন্ত্র। এই মন্ত্রটা জপ করে ফুঁকে দিবি, যদি কেউ মরে থাকে ও বাঁচিয়ে যাবে। মহাজ্ঞান মন্ত্র দিল আর হেমতাল লাঠি দিল। বলছে যা তুই আর বাড়িতে ভাঙিয়ে দিবি। এই শক্তিতে শক্তিমান ছিল চন্দ্রধর। মা মনসার যা শক্তি, এই যেমন একটি কাঠিকে যেমন ভাঙিয়ে দেয়, তেমনি চাঁদ রাজাকে ভাঙিয়ে দিত। কিন্তু চাঁদ দাঁড়ান ছিল মায়ের সঙ্গে বিবাদ করতে, কার শক্তিতে? কি বুঝতে পারলেন? যে মা দুর্গা ছিল ওর দিকে সহায়। মা দুর্গার শক্তিতে চাঁদ দাঁড়ান ছিল মা মনসার সাথে লড়াই। নাই তো শক্তি নাই। হালুয়া বোঝাই এলে বড় লোক নাই, যার লক্ষ্য মন ধানের চাষ। হাজার হাজার লোকজন হালুয়া বোঝায়, সেই হালুয়া বোঝায় চোখের পলকে মা মনসার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছিল। ক্ষেতের আইড়ে, ক্ষেতের আইড়ে পূজা করতে অবসর পাইল না। হাসান কাজী বিখ্যাত মুসলমান, যে বলেছিল এই দেবতার পূজা করিব না, যার সকাল বেলায় একবার চা করতে নাকি ৫০০ মণ দুধ লাগিত। তাইলে কেমন বড় লোক, কেমন তার রাজ দরবার, কেমন ছিল হাসান কাজী। সেই হাসান কাজী চোখের পলকে মা মনসার পায়ে পুষ্পাঞ্জলি দিতে অবসর পাইল না। চন্দ্রধর, চাঁদ সদাগর তাদের কাছে নক্ষত্র, সাধারণ ধূলিকণা। সেই চন্দ্রধর আজ বলছে না, যে হাতে পুজি আমি শঙ্কর ভবানী, সে হাতে না পুজিব চেংমুড়ি কানি, এই বলে মাকে গাল দিত। তাহলে কোন বলে বলিয়ান? সেই ছিল মা দুর্গার বলে। মা দুর্গা ছিল অসহায় বলে চাঁদ রাজা এইটি করেছিল। এখন বলছে যা ভাঙিয়ে দিবি। তো শুধু যান, আজ যাচ্ছে চন্দ্রধর হাসছে, রাজ অট্টালিকা তার হাসছে, তার ঠাকুর বাড়িতে হাসছে, অট্টহাসি হাসছে। মা বিশ্বহরি, মা বিশ্বহরির সাথে লড়াই লাগার জন্য চন্দ্রধর হাসছে, অট্টহাসি, অট্টহাসি হাসছে।
এগো চমকিত হল সাধু চাঁদ অধিকারী দেখে বিশ্ব হরি পূজা সনকা সুন্দরী ওরে চমকিত হল দেখে বিশ্ব হরি পূজা হরি রঘু বিশ্ব হরি ওরে চমকিত হল সাধু চাঁদ দেখে বিশ্ব হরি পূজা হরি বল ভাই বল হরি বল রে চমকিত হল সাধু চাঁদ দেখে বিশ্ব হরি পূজা চমকিত হল সাধু চাঁদ দেখে বিশ্ব হরি পূজা হরি বল ভাই বল চিত হল সাধু চাঁদ ভক্তজন আজ মা মনসার বাড়ি ভাঙতে যাচ্ছে শুধু যান অন্তরে আঘাত লাগছে বিশ্বরী মায়ের এই বাড়ি ভাঙিয়ে দিলে ভিক্ষেন দারুণ সংগ্রাম হয়ে যাবে এখনই বিপদ হয়ে যাবে আজ বিশ্বরীর সাথে চন্দ্রধরের ঝড়ের মতন বিবাদ তাদের শুরু হয়ে যাবে কি করা যায় যদিও ভাঙি একটুকু বিশ্রাম